আসসালামু আলাইকুম। কি যে বানাবো নিজেও জানি না, তবে মনে হলো হালকা মিষ্টি কিছু একটু খাবো বানিয়ে। তাই এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দেব আইসিং সুগার, মানে চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম যাতে করে চিনিটা দানা দানা না হয়। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর আমি এখানে কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করিনি। এরপরে দিয়ে দিলাম চালনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। পুরোটা ছেঁকে নেওয়ার পরে একটু দানা দানা ছিল, ওগুলো ফেলে দিয়েছি। এরপরে আমি এখানে একটা ডিম ভেঙে নেব। আমি ছোট্ট করে অল্প করে বানিয়েছি একটা, চাইলে উপকরণ বাড়িয়ে 2টো ডিম বা 3টা ডিমেরও করতে পারেন। আমি ডিমটা ভেঙে নেওয়ার পরে এখান থেকে কুসুমটা আলাদা করে উঠিয়ে নেব, পরে অ্যাড করব। ডিমটা একটু সাবধানে উঠিয়ে নেবেন যাতে করে ডিমের ইয়েলো অংশটা কোনোভাবে ওখানে না থাকে। কি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমি এখন ডিমের সাদা অংশটা এগ বিটার দিয়ে ভালো করে বিট করে নেব অল্প কিছুক্ষণ, প্রায় 2-3 মিনিটের মতো এরকম বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড মিক্সচার বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। বেশ কিছুক্ষণ আমি এভাবে বিট করে নেওয়ার পরে হালকা ফোমি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব যে উপকরণগুলো আমি চালনি দিয়ে চেলে রেখেছিলাম, সবগুলো একসাথেই দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু একটু করে দিতে পারেন। আমি সবগুলো একবারে দিয়ে বিট করে নিচ্ছিলাম। বিট করে নিতে নিতে দেখি হালকা একটু নরম নরম হয়ে আসছিল। আমি ভাবছিলাম ফোমিটা নষ্ট হয়েছে। পরে কিছুক্ষণ এইভাবে বিট করার পরে আবার সুন্দরভাবে ফোমি হয়ে এসেছিল। এরপরে দিয়ে দেব অল্প কিছু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে আবার যখন বিট করছিলাম খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফোমি হয়ে এসেছিল। এরপরে আমি দিয়ে দিলাম ডিমের কুসুমটা দেওয়ার পরে আবার আমি বিট করে নেব। সুন্দর একটা কালার এসেছিল এই ডিমের কুসুমটার কারণেই। আমি আলাদা করে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। এরপরে আমি আবারও বিট করে নিচ্ছিলাম অনবরত। এরকম আমি 3 মিনিটের মতো এরকম বিট করে নিয়েছি। 3 মিনিটের পরে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। আমি তেলটা মেপে দেইনি, অল্প একটু দিয়েছি। 2 বারে আমি তেলটা দিয়েছি, সয়াবিন তেল। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, আমার মনে ছিল না তাই দেওয়া হয়নি। এরপরে আমি আরো 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। বিটারের যে 1-2 স্টেপ থাকে, আমি প্রথম থেকে শেষ অবধি ওই একে রেখেই বিট করে নিয়েছিলাম। এরপরে আমি বিটারটা পুরোই বন্ধ করে দিয়েছি। আমার বিট করে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। এরপরে আমি নিয়ে নিয়েছি স্টিলের একটা বাটি। এরপরে বাটি শেপে একটা কাগজ কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ওইটা আমি বাটিতে বসিয়ে দিলাম। তেল দেওয়ার সময় বেশি পড়ে গেছে, পরে আবার উঠিয়ে নিয়েছি তেলগুলো আলাদা একটা বাটিতে। পরে হাত দিয়ে পুরো বাটিতে তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রাশ দিয়ে করে নিতে পারেন। দিয়ে দিলাম ব্যাটারটা, সবগুলো খুব ভালোভাবে কেচে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা বড় পাতিলে একটু পানি আর একটা স্টিলের বসিয়ে দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এরপরে আমি আলাদা করে বাটিতে কোনো ঢাকনা দিয়ে ঢাকবো না, পাতিলের যে ঢাকনা আছে ওইটা দিয়ে আমি ঢেকে রেখে দেব। প্রায় যখন 5 মিনিটের মতো জাল দিলাম, এরকম হালকা একটু ফুলে আসছিল। আমি আর ঢাকনাটা খুলিয়ে নিই, আমার কাছে মনে হচ্ছিল এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। 1200-তে দিয়ে আমি কারেন্টের চুলায় এটা জাল দিয়ে নিচ্ছি। আরো 5 মিনিট পরে যখন পানিটা একদমই শুকিয়ে গেছে নিচের, তখন আমি ঢাকনাটা খুলেছি। খুলে দেখি মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল দেখতে। নারিকেলের ভিতরে যেরকম ফোপা থাকে না, ওই রকম লাগছিল। এত কিউট লাগছিল, খুব সুন্দর। আর মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। আমরা যারা রাঁধুনিরা আছি, কষ্ট করে কিছু বানানোর পরে যখন সাকসেস হই তখন এত ভালো লাগে, কি আর বলবো, এটা আমরাই ভালো বুঝি। এত খুশি লাগে, এত ভালো লাগে। আচ্ছা, আপনাদেরও কি এরকম লাগে? আমি হাত দিয়ে এভাবে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর খেতেও তো বললামই মাশাআল্লাহ হয়েছে। আমি নিচের যে কাগজটা ছিল ওটা আস্তে করে উঠিয়ে নিচ্ছিলাম, হালকা একটু চুপসে গেছিল, কিন্তু টেস্টটা একদম সেমই ছিল। যেহেতু আমি বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি, তা সত্ত্বেও এত সুন্দর একটা সফট কেক তৈরি হয়ে গেছে। ইয়াম্মি মিনি কেক নাম দিয়েছি। যাই হোক, বাচ্চারা এই কেকটা অনেক পছন্দ করবে, যেহেতু কিউট, খুব সুন্দর দেখতে। তো বাচ্চাদের জন্য বানিয়েই দিতে পারেন আপনি এত সুন্দর একটা সুস্বাদু কেক। একটা মজার ব্যাপার কি জানেন, যখন আমি এই ভিডিওটা করছিলাম দিনের আলোয়, কেকটা সাদা সাদা ছিল। যখন ঘরের ভিতরে এসে ভিডিও করেছি এরকম ইয়েলো কালার হয়ে গেছিল, আর এটাই পারফেক্ট কালার ছিল, মানে যেটা
অরিজিনাল কালার এটাই ছিল, কেন জানি বাহিরে অন্যরকম আর রুমে আনার পরে অন্যরকম লাগছিল। আমি কেকটা কাঁটা চামচ দিয়ে কেটে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর সফট ছিল আর খেতেও তো মাশাআল্লাহ ছিল। তো বানিয়ে ফেলুন, দেরি কি আর। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।